This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা খবরের আপডেট দিয়ে আপনাদেরকে। ভোটের আগে নন্দীগ্রামের অশান্তি নিয়ে কড়া বার্তা রাজ্যপালের। নবান্নর কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলেন সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের কড়া সমালোচনা করে অবিলম্বে পদক্ষেপের পরামর্শ। ডিটেল জানবো দীক্ষা মুইয়া আমাদের রিপোর্টারের কাছ থেকে। দীক্ষা, দেখো আমরা যেটা জানতে পারছি, রাজ্যপাল সিভি আনন্দ বোস রিপোর্ট চেয়েছেন নবান্নের কাছে। শুধু নবান্ন নয়, এখন ইলেকশন কমিশন যেহেতু দায়িত্বে রয়েছে, ইলেকশন কমিশনের কাছেও তিনি চেয়েছেন। ঘটনা হচ্ছে নন্দীগ্রামে আমরা জানি যে নন্দীগ্রাম গ্রাম সোনাচূড়া যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে বুধবার দিন গভীর রাতে এক মহিলা কর্মীকে বাস দিয়ে পিটিয়ে মারা হয়। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে এবং যিনাকে মারা হয় তার ছেলেরা বিজেপি সমর্থক বলে যেটা জানতে পেরেছিলাম আমরা। এবং সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। সেখান থেকেই তিনি নবান্নের পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও কিন্তু অ্যাকশন থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ভোটের মুখে এই যে ঘটনাটি ঘটেছে তার কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আচ্ছা, ধন্যবাদ দীক্ষা। ভোটের আগের দিন সরগরম নন্দীগ্রাম। নন্দীগ্রামের তৃণমূল সমর্থকদের ভোট না দিতে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ কুণাল ঘোষের। মাইকে করে প্রচার করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এক্স মাধ্যমে ভিডিও পোস্ট করে দাবি করলেন কুণাল। হারবে জেনেই ভুলভাল অভিযোগ করছে, আবার পাল্টা খোঁচা দিয়েছে বিজেপিও। যে ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিও কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। নন্দীগ্রামের তৃণমূল সমর্থকদের ভোট না দিতে হুমকি, এমনটাই অভিযোগ কুণাল ঘোষের। মাইকে করে প্রচার করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে বিজেপি কি ভাবছে কুণাল ঘোষের এই এক্স মাধ্যমে পোস্টের পর? এই মুহূর্তে সৌমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সৌমিক বাবু, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত জানাচ্ছি। কুণাল ঘোষ একটি ভিডিও পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে এবং সেখানে বলছে মাইকে করে প্রচার করে হুমকি দেওয়া হচ্ছে যাতে ভোট না দেওয়া হয়, মানে নন্দীগ্রামের তৃণমূল সমর্থকদের ভোট না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে মাইকিং করে। কি বলবেন? দেখুন, কদিন আগেই মুখ্যমন্ত্রী গিয়ে লোডশেডিং তত্ত্বকে প্রতিষ্ঠা করে এসেছেন। তিনি বলেছেন আমি এর প্রতিশোধ দেব, আমাকে লোডশেডিং করে হারিয়ে দেওয়া হয়েছে। তার পরের দিন মুখ্যমন্ত্রী উত্তরাধিকারী গিয়ে বক্তৃতা করে বলেছেন যারা নন্দীগ্রামে ভোট দিতে দেয়নি প্রত্যেকের নামের লিস্ট আমার কাছে আছে এবং কতগুলো অঞ্চলকে তিনি চিহ্নিত করে দিয়েছেন দুর্ঘটনা বা ঘটনাচক্রে। সেই সবকটি গ্রাম হলো হিন্দু গ্রাম। এবং তারপরেই সেখানে প্রতিশোধ আমরা দেখলাম, আমাদের একজন মহিলা কর্মীকে কার্যত পিটিয়ে মেরে ফেলা হলো এবং তার ছেলেও এই সময় আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি। আমাদের আরেকজন পার্টি কর্মী, তাকে আজকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে। তারও একটি চোখ চলে গেছে, সেই চোখটি আর ফিরে আসবে না। তো এইটা হচ্ছে নন্দীগ্রামের পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের সরকার আছে। মুখ্যমন্ত্রী যখন নির্বাচনে লড়েছিলেন কার্যত 1000-3 পুলিশ তখন নন্দীগ্রামে ছিল। মুখ্যমন্ত্রীর উত্তরাধিকারী যখন মিছিল করতে যান তখনও প্রায় 2-2.5 পুলিশ থাকে, সমস্ত জেলা পুলিশ সেখানে পৌঁছে যায়। তাহলে এত যাদের মানে পুলিশ বল আছে তারা কি করছেন? যদি এর মধ্যে গ্রেপ্তার করুন, যদি কেউ হুমকি দিয়ে থাকে তাকে চিহ্নিত করুন, নির্বাচন কমিশনের কাছে যান। আসলে এগুলো হচ্ছে আগে থেকে সমস্ত জমি তৈরি করে রাখা হলো। নন্দীগ্রাম অ্যাসেম্বলি সেগমেন্টে তৃণমূল লিড পাবে না, পাবে না, পাবে না। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় নিশ্চিত। সুতরাং আগে থেকে তৃণমূল জমি তৈরি করলে এরপরে কয়েকদিনের মধ্যে আবার দেবে। আগেই সেটা বলা হয়ে গেছে, সেটা হচ্ছে ইভিএম মেশিনে কে টেম্পার করা হয়েছে, ডক্টর করা হয়েছে, সেই বুঝতে পারলাম। আপনার বক্তব্য স্পষ্ট আমাদের কাছে। অনেক ধন্যবাদ সৌমিক ভট্টাচার্য, বিজেপি নেতা, আমাদের সঙ্গে কথা বলছিলেন। এবং অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে নন্দীগ্রাম হটস্পট, কিন্তু ভোটের আগের দিনও পরিস্থিতি থমথমে। কি হবে কাল, নজর থাকবে। ব্রট টু ইউ বাই V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।